গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ। আজকে সানডে, এখন বাজে 11টা আর আমি যাচ্ছি এখন কিচেনের জন্য ব্রেড আর বার্গার প্যাটি বানাতে হবে, চিকেন প্যাটি, ভেজ প্যাটি, তার কিছু জিনিসপত্র আনতে, আর স্যান্ডউইচ ব্রেড, বার্গার ব্রেড সব রেডি করে আনবো, কারণ আমি কালকেই করে নিচ্ছি সুইগি ম্যাজিক পিন। সো এখন সব কিছুতে অ্যাভেলেবেল আমাদের কিচেন, দ্য রিভিউ সব কিচেন সব জায়গায় অ্যাভেলেবেল, সুইগি, জোম্যাটো, ম্যাজিক পিন। তো প্লিজ যান আর অর্ডার করুন। তো ফটাফট আমিও যাই, এই সব জিনিসপত্র রেডি করি। জাস্ট এখন বেরিয়ে পড়েছি, এখান থেকে যাবো এখন ব্রেড আনতে। আমাদের এখানে ব্রেড তো ডেলিভারি করে না, স্যান্ডউইচে যে ব্রেডটা আমরা ইউজ করি অ্যাকচুয়ালি ওই ব্রেডটা এখানে কোনো বেকারি থেকে ডেলিভারি করে না, একটু দূরে যেতে হয়। তো সেখানে এখন যাচ্ছি আমরা। তার আগে এসেছি আমি একটু আমার বাইকের মেকানিকের কাছে, যে বাইক রাখা আছে, আর এসছি ভাড়াদের কাছে। ভাড়ার কাজ করছে, এটা করে আমারটা চেক করবে। বাইকটা অনেকদিন সার্ভিস করা হয়নি, তো আজকে একটু চেক করবো বাইকটা কী প্রবলেম হয়েছে। তো বাইকটা জ্যাম হয়ে গেছে, তো জ্যামটা দেখি কী করে ক্লিন করা যায়, আর কি কাজ বাকি আছে এগুলো করবে। তারপরে চেক করি, বেরিয়ে ওটাতে তৈরি করতে, দেন যাবো ব্রেড আনতে। ভাড়া এখন চেক করতে যাচ্ছে আমার বাইক। আমার সামনের ডিসটা একটু জ্যাম হয়ে গেছে, তো ওটারই চেক করছে। গাড়িটা অনেকদিন ধরে পড়ে পড়ে জ্যাম হয়ে গেছে। অনেকটা সময় লাগবে, তাই বেরিয়ে যাচ্ছে এখন। একটু পরে এসে আগে কাজগুলো করে নিই, ওইগুলো তারপরে এসে করবো। এখানে অনেকগুলো কাজ বাকি আছে, এখন যাই। ব্রেড নেওয়া হয়ে গেছে, এই ব্রেড নিলাম, ব্রেডটা নেওয়া হয়ে গেছে। ফটাফট যাচ্ছি বাড়ি। রিয়া দাঁড়িয়ে আছে গেটের সামনে, কারণ চাবি আমি নিয়ে চলে এসেছি গেটের। ও গেছিলো একটু এই বাড়িতে চিকেন বানাতে, আজকে মা বলেছিল ওরা হয়তো চিকেন খাবে। চিকেন বানিয়ে এসছে, দাঁড়িয়ে আছে বাড়ির সামনে। ঘরে আসলাম আর এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে। এবারে একটু আমার ইচ্ছা করছে এখন চা খেতে, তো মশলা টি বানাবো। লেটস গো। আজকে সবাই মিলে তো প্ল্যান করেছে ইকো পার্কে যাওয়ার, কিন্তু যা বৃষ্টি শুরু হলো, দেখি যদি বৃষ্টি না হয় তো যাবো আমরা ইকো পার্কে আজকে। আর এখানে চলছে এখন চায়ের প্রসেসিং। খেয়ে দিয়ে উঠে বেরিয়েছি বাইকটাকে রিপেয়ার করতে। এখান থেকে এসে যাবো ইকো পার্কে। আচ্ছা
সবাই রেডি হচ্ছে, ফটাক সবাই বাইকটা আমি রিপেয়ার করিনি, এনে এসে বেরোবো। সো আমরা রেডি, উনিও রেডি, আমিও রেডি। আমরা কোথায় যাচ্ছি বলেছে তো? একদমই বলেছে, সেটা হলো ইকো পার্ক। আমরা ফ্যামিলিরা মিলে যাচ্ছি। তো ওই ঘর থেকে যাচ্ছে আমার বৌদি বাচ্চা, আর টুকাই আমার দেওর আর তার ওয়াইফ, আর আমরা দুজন। ওরা বেরিয়ে গেছে গাড়ি করে, এবার আমরা যাচ্ছি বাইকে। বাইক ঠিক করে চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে গেলাম, রেডি হয়ে গেছি। রিয়া আসছে ওপর থেকে। বাইকটা কিছু করিনি, জাস্ট একটু অয়েলিং করে দিয়েছে, চেনে একটু অয়েল দিয়ে দিয়েছে, বাকিটা বললো কালকে এসে। ম্যাডাম হেলমেট আনতে ভুলে গেছিলো, আবার গেলাম ওপর তো হেলমেটটা নিয়ে আসতে। আমরা এখন বেলেঘাটার রাস্তায়, মানে চিংড়িহাটা দিয়ে আমরা যাব ডাইরেক্ট, মানে সল্টলেক পেরিয়ে না যাব আমরা ইকো পার্ক। তো এখনো আমরা এই রাস্তায় আছি। খুবই কি বলবো এটাকে, মেঘলা অনেকটাই বৃষ্টি হয়েছে সকালবেলা দিয়ে, তো এখনো মেঘলা হয়ে আছে। জানি না ওই জায়গায় গিয়ে, মানে ইকো পার্কে তো অনেকটাই মানে কি বলবো, মানে গ্রিনারি, তো যখন তখন খুব ভালোই বৃষ্টি হয়, তো আবার খুব গরমও দেয়, আবার যখন হাওয়া দেয় তো অনেক বেশি হাওয়া দেয়। তো গিয়ে দেখি কিরকম ওয়েদার আমরা ওইখানে পাবো। পুরো খালো জল ভর্তি হয়ে গেছে, এত বৃষ্টি হয়েছে। ভালো বৃষ্টি হলেই ভালো, অনেকটা গরমও পড়েছিল, তার জন্য সবার শরীর খারাপ হচ্ছিল, বাচ্চাদেরও একটু রিলিফ পাবে মানুষরা। থার্ড গেট থেকে ইন করবো, তাই জন্য এই এসেও গেছে। তো এখানে ওরা আগে এসে গেছে আমাদের ফ্যামিলিরা, এবার দেখি। আমরা ঢুকে গেছি এখানে, আর বৌদিরা এসছে 4 নম্বর গেটে। এখন যাবো 4 নম্বর গেট। 3 নম্বর গেটে আমরা এসেছিলাম। এই যে এই আমরা ঢুকে গেছি 7 ওয়ান্ডার্সে। তো এই আমার ফ্যামিলি ঘুরে বেড়াচ্ছে সবাই। অনেকটা গরম, ভাবলাম ওয়েদারটা খুব কুল পাবো, বাট অ্যাকচুয়ালি না, অনেকটা ক্লাউডি আছে বলে গরম লাগছে না। এর অবস্থা এই যে 7 ওয়ান্ডার্স, আমি একটা আছি তার মধ্যে। একদমই না। তো এক একটা করে ওদেরকে দেখাই, ওরা আসেনি কোনোদিনও, তো ওদেরকে দেখিয়ে দিই। আমি তো অনেকবার এসেছি না, হ্যাঁ অনেকবার এসেছি। তো ওদেরকে দেখাই কি কি আছে, ওরাও জানে, পড়াশোনা করে 7 ওয়ান্ডার্স মানে কি কি। তো একটা একটা করে দেখাই। সব দিয়ে তো দারুণ আজুবা হলো আমাদের তাজমহল। হ্যাঁ, যদি রিয়ালিটিতে দেখতে পারতাম তাহলে তো হয়েই যেত। হ্যাঁ হ্যাঁ, সব পারো, একদিনেই পেরে যাবো। তুই বলে এসি আছে নাকি? কোথায় এসি? আচ্ছা, এখন এসি বন্ধ করে দিছে। চলো অনেক এসি হাওয়া চলছে, বাড়ি যাই। এসি না, হিটার চলছে, বুঝতে পারছি না, আরো ঘাম হচ্ছে। চলো। তুমি তাজমহলের সামনে দাঁড়িয়ে আছো। তুমি মমতাজ? একদমই না, ওনার মতন হতে হয়। তাজমহলের সামনে দাঁড়িয়ে আছো তো। হ্যাঁ, বল, তাও ঠিক আছে। এই যে পেছনে এই জিনিসটা, এটা জিনিসটার নাম কি? আমি ভুলে গেছি, গিয়ে দেখো নামটা। এটা রোমে ছিল না, যেখানে বাঘের না সিংহর মুখে যারা হেরে যেত, তা মানে হেরে যেত না, ব্যাটেল কি একটা ফাইট হতো সিংহর সাথে। হ্যাঁ, আমরা জানি না কি হতো। হ্যাঁ রে ভাই, আপনারা মাফ করে দেবেন।
সিংহকে এরকম ছেড়ে দিল, তার মানে হ্যাঁ, তার মানে রিয়া ঠিকই বলেছে, এখানে হ্যাঁ সিংহ ছেড়ে রাখতো, ফাইট হতো, আর যে জিতবে এরকম কিছু একটা ব্যাপার থাকতো। এটা হিস্ট্রিতে ছিল, মানে হিস্ট্রিতে তো মানে খেয়ে মনে হয় কোথায় চলে গেছে, ব্রেন থেকে উড়ে গেছে, আমি মনে করছি না। হিস্ট্রিটাকে গুলা খেয়ে নিয়েছি আমরা। এইগুলো থেকে বেরোচ্ছি আমরা। সবটা কোথায় যাবে? চীনে। এটা আমরা চীনে যাচ্ছি এখন। কি করছিস তুই? ব্লগ করছিস? দায়িত্ব পেয়েছেন ফটোশুট করার, তো বলেছিলাম আমার দেওর আর তার ওয়াইফের দায়িত্ব ফটোশুটের। আমার বর সেটাকে পালন করছে। এই যে এখান থেকে ওইখানে গ্রেট ওয়াল অফ চায়নার মাঝখানে বর্ডারে কি করছি আমরা বুঝতে পারছি না, এখান থেকে ওইখানে ফটোশুট চলছে, বাট আদৌ কি ওঠানো হচ্ছে বুঝতে পারছি না। কোথায় যাচ্ছ? কোথায়? চীন থেকে দিল্লি দেখছি। তুমি চীন থেকে দিল্লি দেখবে? এটা হলো চীন, আর ওই যে দিল্লির তাজমহল, আগ্রা। তাজমহল ঢুকে গেছো? মেঘ করে এসছে, এবার আসবে এক্ষুনি বৃষ্টি। এটা কোথায় এসছি? এটা কি অ্যাকচুয়ালি? এটা কি? 3 ইডিয়টস তো শুনেছি, এখানে কটা ইডিয়টস জানি না। না, এটা ইডিয়টস না, এটা হলো ওয়াচ। আমি জানি, এটা আগেকার জামানাতে ঘড়ি দেখাতো এইভাবে, এইগুলো দেখে টাইম বোঝা যেত। বাহ, আমার বরটা হিস্ট্রি জানে, কি ব্যাপার। এখন এনি খাবে আইসক্রিম, দেখে পড়ে যাবি। চুলটা কি হয়েছে তোর? বাঘসাপ চুল হয়েছে মাথায়। কি আইসক্রিম খাবি? কোন আইসক্রিম? পড়ে যাবি, পড়ে যাবি। কি খাবি আইসক্রিম? বলবি তো কি আইসক্রিম খাবি? চকলেট আইসক্রিম খাবি? কি দাঁড়া দাঁড়া, এখানে বল কি খাবি, কি খাচ্ছিস? এটা কি আইসক্রিম? এটা ভালো, ঠিক আছে খেয়ে নে।